নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘুরে আসবো এক অপ্রত্যাশিত জায়গা থেকে, ইসরায়েল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির নাম শুনলেই চোখে ভেসে আসে প্রাচীন ইহুদি ঐতিহ্য, যুদ্ধ আর রাজনীতি। কিন্তু জানেন কি, ইসরায়েলের মাটিতে আজ একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত হিন্দু সম্প্রদায়ের বসবাস। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে হিন্দুরা পৌঁছালো ইসরায়েলে, তাদের জীবনাবাস এবং কিভাবে তারা রক্ষা করছে তাদের সংস্কৃতি। দেশে দেশে হিন্দু ধর্ম সিরিজের আজকের ভিডিওতে আমরা জানবো ইসরায়েল সম্পর্কে। ইসরায়েলে হিন্দুদের গোড়ার কথা জানতে হলে যেতে হবে 1990-এর দশকে। তখন ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়। এরপর শুরু হয় পর্যটন, ব্যবসা এবং চাকরির সুযোগ। হিন্দুরা আসতে থাকে দলে দলে। বিশেষ করে ইসরায়েলের কৃষি ও প্রযুক্তি খাতে ভারতীয় কর্মীদের চাহিদা বাড়তে থাকে। আজ প্রায় 10,000-এর মতো হিন্দু বসবাস করে ইসরায়েলে, যাদের মধ্যে অনেকেই অস্থায়ী কর্মী, আধ্যাত্মিক সাধক বা ব্যবসায়ী। সংখ্যায় কম হলেও হিন্দুদের আধ্যাত্মিক চেতনা কিন্তু প্রবল। তেল আবিবে আছে চাবাদ হাউস টেম্পল, যেখানে নিয়মিত হয় গীতা পাঠ, ভগবদ্গীতার আসর। আর 2023 সালে জেরুজালেমে নির্মিত হয় BAPS স্বামীনারায়ণ মন্দির, মধ্যপ্রাচ্যের প্রথম পূর্ণাঙ্গ হিন্দু মন্দির। এখানে মহা ধুমধামে পালিত হয় দীপাবলি ও হোলির মতো উৎসবগুলো। অংশ নেয় স্থানীয় ইহুদি ও মুসলমানরাও। কিন্তু সবটা এত সহজ না। ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক পার্থক্য অনেক সময় চ্যালেঞ্জ তৈরি করে, যেমন হিন্দু কর্মীদের নিরামিষ খাবারের অভাব, হিব্রু ভাষা শেখার জটিলতা। তবু হিন্দু সম্প্রদায় তাদের উদারতায় জয় করে নিয়েছে স্থানীয়দের হৃদয়। অনেক ইসরায়েলি আজ শিখছে যোগা, শিখছে হিন্দু আচার ও অনুষ্ঠান। মজার ব্যাপার হলো, ইহুদি ও হিন্দু সংস্কৃতির মধ্যে রয়েছে আশ্চর্য মিল। দুটি সম্প্রদায় বিশ্বাস করে কর্মফল, পবিত্র গ্রন্থের গুরুত্ব, পারিবারিক মূল্যবোধ। ইসরায়েলিরা বলে, হিন্দুরা আমাদের মতোই শান্তিপ্রিয় আর পরিশ্রমী। এই বন্ধন শক্তিশালী করতে 2017 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারত সফরকালে বলেছিল, ভারত ও ইসরায়েল প্রাচীন সভ্যতার আধুনিক মিত্র। ইসরায়েলে হিন্দু ধর্মে দীক্ষিত প্রথম ব্যক্তি কৃষ্ণদাস, যার প্রকৃত নাম ডেভিড। 1980-র দশকের শেষ দিকে তিনি ভারত ভ্রমণকালে কৃষ্ণ ভাবনায় আকৃষ্ট হন। তিনি ইসরায়েলে প্রথম সরকারিভাবে হিন্দু ধর্মের দীক্ষা নেন এবং প্রতিষ্ঠা করেন ইসরায়েলি কৃষ্ণ কমিউনিটি। তার বাড়িতেই শুরু হয় প্রথম কীর্তন, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ। তিনি আজও জীবিত। ডেভিডের পথ ধরে পরবর্তীতে অনেকে ইসরায়েলে যোগ দেন হিন্দু ধর্মে। তাদের মধ্যে রাধিকা দাসী অন্যতম। তার প্রকৃত নাম হানা, যিনি 2001 সালে কৃষ্ণ ভক্ত হন। এখন তিনি ইসকন তেল আবিবের মূল সংগঠক। ইসরায়েলি হিন্দু ধর্মের প্রচারে যে সকল সংগঠন সক্রিয় ভূমিকা রেখেছে, তার মধ্যে ইসকন, আর্ট অফ লিভিং, শিবানন্দ যোগ সেন্টার অন্যতম। হাইফা শহরে শিবানন্দ আশ্রমে প্রতিদিন যোগা ও ধ্যান ক্লাস হয়। সেখানে 30% অংশগ্রহণে ইহুদি। এখানে শোনা যায় ওম নমঃ শিবায় মন্ত্রের গুরুত্ব। 2020 সালে এক অভিনব উদ্যোগ নিয়েছে হিন্দু যুবকরা। তৈরি করে হিন্দু ইহুদি কালচারাল ফোরাম। এই গ্রুপটি ইসরায়েলি স্কুলে ভারতীয় নাচ, সঙ্গীত, সংস্কৃতি চর্চা ও যৌথ পূজার আয়োজন করে। তাদের স্লোগান, দুই প্রাচীন সভ্যতার এক আধুনিক বন্ধন। কিন্তু সংঘাতও কম নয়। ইসরায়েলের ধর্মান্তর আইনগতভাবে জটিল। ইহুদি ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে দীক্ষিত হলে নাগরিকত্ব, বিবাহ এসব ক্ষেত্রে সমস্যা হয়। তবু প্রসার ঘটছে হিন্দু ধর্মের। ইসরায়েলের হিন্দু সম্প্রদায় শুধু মন্দির ও প্রার্থনাই নয়, গড়ে তুলেছে মানুষে মানুষের ভালোবাসার সেতু। ডেভিড, হানায় তাদের প্রমাণ।